গৃহীত গমতং শক্তেন যক্ষধুন্দ বসুন্ধরেন বরাহরূপিণী শিবেন নারায়ণী নমস্তুতেন নিশুঙ্গরূপগ্রহণং হতং দত্তকৃতদ্ভবে। আনুমানিক 90 বছর থেকেই হয়ে আসছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বসাকবাড়ির কাত্যায়নী পুজো। দুর্গাপুজোর মতোই আনন্দে মেতে ওঠে বাড়ির 8 থেকে 80 সকলে। বৃন্দাবনে গোপিনীরা কৃষ্ণ লাভের আশায় কাত্যায়নী ব্রত করে। তারপরে কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে এসেছিলেন, সেই নিয়মকে মান্যতা দিয়েই এই কাত্যায়নী পুজো। তবে পরিবারের প্রবীণ সদস্য শান্তিরঞ্জন বসাক জানান, তার পিতা পুত্র লাভের আশায় এই পুজো শুরু করেন। তারপরই তার জন্ম হয়। শুধু তাই নয়, এই পুজো করেই বাড়ির অনেকেরই পুত্র সন্তান লাভ হয়েছে। যদিও ব্রিটিশ শাসনকালে তৎকালীন সময়ের পুজোয় এখনো কোনো ভাটা পড়েনি, বৈষ্ণব মতে আজও চিরাচরিত নিয়ম মেনেই চলছে কাত্যায়নী পুজো। নবপ্রজন্মের যে সমস্ত মানুষজন রয়েছে বা আপনি একজন নবপ্রজন্মের মানুষ, সেক্ষেত্রে দুর্গাপুজোর পরবর্তীতে আবার একটা দুর্গাপুজো এবং সেই দুর্গাপুজো বাড়ির পুজো হলে অন্য মাত্রা দেয়। সেই জায়গা থেকে এবছরের পুজো বা এই যে বাড়ির যে অকালে যে দুর্গাপুজোটা হচ্ছে, সেটা তো কতটা আনন্দিত বা মাতোয়ারা হন? মানে খুবই আনন্দিত হই আমরা, যেহেতু আমাদের বাড়ির পুজো মানে দুর্গাপুজোর তুলনায় প্রচুর আনন্দ হয় আমাদের। মানে দুর্গাপুজোয় তো মানে বাইরে পুজো, কিন্তু এটা যেহেতু আমাদের নিজের বাড়ির পুজো, মানে খুবই আনন্দ হয়। কি আনন্দে মাতেন আপনারা? বাড়ির মহিলা সদস্যরা এবং ছোট ছোট বাচ্চারাও এই পুজোয় মেতে ওঠে। তারা জানান, দুর্গাপুজোর পর থেকেই তারা বিশেষ আনন্দ শুরু হয়, বাড়িতে মা আবার আসবে। নতুন জামা কাপড়, সিঁদুর খেলা সব মিলিয়ে মেতে ওঠেন বাড়ির মহিলারা। আজও দশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠে। তারপরেই দেবীকে কৈলাসের উদ্দেশ্যে বিদায় জানান বসাক বাড়ির সদস্যরা। সারা ফুলিয়া অঞ্চলের মানুষ প্রসাদ গ্রহণ করে তাদের এই বাড়িতে, এমনটাই জানান পরিবারের সদস্যরা। আমরা মানে যেরকম দুর্গাপুজো হয় সেরকমই মানে এই পুজোটাও হয়। এই 5 দিনই মানে ষষ্ঠী থেকে দশমী মানে দুর্গাপুজোর মতনই হয়। হ্যাঁ, সিঁদুর খেলায় মেতে উঠি। এই যে সাধারণ মানুষ আসে আপনাদের বাড়িতে পুজো দেখতে আসে বা প্রসাদের ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে কতটা মানুষজন আসেন এবং কত মানুষকে প্রসাদ দেন? এখানে মানে এই মানে সব মানে অনেক মানুষই আসেন, তাদের সবাইকেই প্রসাদ দেওয়া হয়। আপনার নাম? আমার নাম অঞ্জনা বসাক, আমি এই বাড়ির ছোট বৌমা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দুর্গাপুজোর আনন্দ তো একদিকে থাকে, কিন্তু বাড়িতে এখন অকালে দুর্গাপুজো হচ্ছে এবং সেখানে আপনারা কতটা আনন্দ? এইটা মানে আমরা আরও দুর্গাপূজার সময়ই আমাদের প্রস্তুতিটা থেকেই থাকে যে এরপরে আবার কাত্যায়নী পুজো আসবে। দুর্গাপুজোটা যেরকম আমাদের অন্য জায়গার পুজো, আর এটা আমাদের বাড়ির নিজের পুজো। নিজের বাড়ির পুজোর আনন্দই আলাদা। এই পুজোতে কি আপনারা নতুন জামা কাপড় বা হ্যাঁ, সব সেরকম করে? ওই দুর্গাপুজোতেও যেভাবে আমরা পড়ি তখন কেনাকাটি হয়, কিছুটা রেখেও দিই যে পরে আবার পড়বে সবাই। তারপর সাধারণ মানুষ কতটা উৎসাহিত হয়ে আপনাদের বাড়িতে এই পুজো দেখতে আসে? হ্যাঁ, অনেকেই আসে। হ্যাঁ, সবাই আসে। 5 দিন ব্যাপী অনুষ্ঠান হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বিউটি বসাক, আপনার বাড়ির মেয়ে। দাদা, কি কারণে আপনারা এই পুজো শুরু করেছিলেন? কত বছরে পড়লো? এটা শুরু করেছি প্রায় 85 বছর আগে। মানে বাংলাদেশ থাকতে? হ্যাঁ, পাকিস্তানে। বাংলাদেশ না, মানে পাকিস্তান আমলের থেকে আর কি। হঠাৎ না, পাকিস্তান না, মানে ব্রিটিশ আমলে, মানে দেশ ভাগের মানে আমার জন্মের আগে। কি কারণে করা হয়েছিল? এই করা হয়েছিল যেমন পুত্র লাভের আশায় আর কি। আমার বাবা এই কাত্যায়নী পূজা শুরু করেন আর কি। সন্তান মানে পুত্র সন্তান ছিল না, তার মানে ওই পূজা করার পরে আমার জন্ম। আরেকটা প্রশ্ন রাখবো, এমনিতে তো দেখা যায় যে শরৎকালে যে দুর্গাপুজো বা বাসন্তী পুজো, কিন্তু শীতকালে সচরাচর দেখা যায় না এরকম দুর্গাপুজোর ঘটনা। সেখানে এই তিথি কেন মেনে চলা হয়? এটা হলো মানে বৃন্দাবনের গোপীরা কাত্যায়নী ব্রত পালন করে কৃষ্ণ যখন মানে মথুরায় ছিল আর কি, বৃন্দাবন থেকে চলে গেছিল, তখন ওই কৃষ্ণকে পাওয়ার জন্য
ওরা ওই গোপীরা যেমনই করে কাত্যায়নী ব্রত করে 1 মাস, 1 মাস ব্রত করার পরে যেমন এই হয় আর কি, এই পূজা শুরু হয়। তখন তারপরে কৃষ্ণ আর কি মথুরা থেকে বৃন্দাবনে ফিরে আসে, সেই নিয়মকে মান্যতা দিয়েই এই পূজাটা হয়। তবে এই পূজাটা মানে আপনারা হয়তো দেখেন নাই এখানে, কিন্তু এই পূজা প্রচলন আছে, আর বিশেষ করে বাংলাদেশে অনেক জায়গায় হয়। 5 দিনের যে একটা নিয়ম থাকে দুর্গা হ্যাঁ, সেটাই একই সেম নিয়ম, একই নিয়ম। শুধু মানে দুর্গা পূজায় যেমন বোধন আছে, কাত্যায়নী বাসন্তী এতে বোধন নাই। হ্যাঁ, বৈষ্ণব মতে। তো মানে গোপীরা করেছিল বৃন্দাবনে কৃষ্ণের, তো কাজে এটা পুরাপুরি বৈষ্ণব মতে। এই পুজোকে কেন্দ্র করে কতটা উৎসাহ থাকে আপনাদের পরিবার? দুর্গা পূজায় যেরকম একটা উৎসাহ থাকে, তার চেয়ে বেশি উৎসাহ আমাদের। মানে দুর্গা পূজা আসলেই আমরা মনে করি যে আমাদের পূজা আসতেছে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই একটা মানে ইয়ের মধ্যে থাকে আর কি। এখন আপনার বয়স কত? এখন আমার বয়স 81। আমার নাম শান্তিরঞ্জন বসাক, 2 নং নূতন ভুলিয়া মাঠপাড়া। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।